নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো মিষ্টি কুমড়ো দিয়ে মুগ ডালের বড়া রেঁধে এটির ডালনা। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 150 মুগ ডাল নিয়েছি আর নিয়েছি মিষ্টি কুমড়ো আর আলু, এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ঘন্টাখানেক মুগ ডালটাকে আমি ভিজিয়ে নিয়েছি। মুগ ডালটাকে আমি বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, সামান্য চিনি, লঙ্কা বাটা আর আদা বাটা। এগুলো দিয়ে আমি ভালো করে ডালটাকে মেখে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম বসিয়েছি। একটি একটি করে আমি বড়ার শেপ করে ছেড়ে দিচ্ছি। বড়াগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এভাবে একদিন বড়ার তরকারি রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলটায় নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটি একটি করে বড়াটাকে আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এক পাশটা ভাজা হয়ে গেছে। বড়াগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করেই ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি মিষ্টি কুমড়া আর আলুকে ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা সাদা জিরে, ফোড়নের থেকে সুন্দর গন্ধ বের হলে তখন এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে বাটা। আমি সব মশলাকেই শিলনোড়াতেই বেটে নেই। বাটা মশলার স্বাদই আলাদা। মশলার বাটি দিয়ে সামান্য জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। মশলা থেকে তেল ছাড়া শুরু করলেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ,
দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2টা পাকা লঙ্কা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়া আর আলু ভাজাটাকে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা আমার ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠলে বড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বড়াগুলো। এভাবেই নেড়েচেড়ে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো দিয়ে বড়ার ডালনা। রান্নাটি আমার এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নমস্কার।